শাসক দলের অধিকাংশ লোকেরও কোনো নিরাপত্তা নেই, এর রাতে কারো কোনো নিরাপত্তা নেই। ভয় দেখানো, আতঙ্ক সৃষ্টি করা, হুমকি দেওয়া, এইগুলো করলে কিন্তু সেটা বেআইনি কাজ হবে। এবং আমার ধারণা এই শাসক দলটা যেরকম, এরা খুব চুপচাপ থাকবে না, এরা বদমাইশি হুমকি দেবে, সেগুলো থেকে সতর্ক হতে হবে বিএলওদের এবং বিভিন্ন রাজনৈতিক দল, মানে নন তৃণমূল রাজনৈতিক দলকে সতর্ক থাকতে হবে। ফলে আমাদের একবার রুখে দাঁড়াই এদের বিরুদ্ধে, নিজের কাজটা ঠিক মতো করি, দেখা যাক না কি করে এরা। একবার সবাই মিলে যদি জেগে উঠি, এটা কিন্তু পালাবে। সুতরাং একবার মানুষ জেগে উঠলে এটা পালানো। এই সরকারের হাতে যদি প্রশাসন থাকে এই দলটার হাতে, তাহলে কিন্তু ঠিকঠাক এরা ভোট হতে দেবে না, কারণ এরা পুলিশ প্রশাসনকে নষ্ট করেছে, এরা আইএস আইপিএস দের মধ্যে কিছু অন্যায়ের বিষ ঢুকিয়ে দিয়েছে, সবচেয়ে বড় কথা মানুষকে টেরোরাইজ করেছে। এই পরিস্থিতিতে আমি মনে করি যে এদের সিধে করতে গেলে রাষ্ট্রপতি শাসন জারি করার দরকার। মানুষ যদি রুখে দাঁড়ায়, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি না করেও এই সরকার একেবারে। নির্বাচন কমিশন এসআইআর সম্পূর্ণ করলেও তৃণমূল স্তরে তো কাজ করবে বিএলওরা, যেখানে বিভিন্ন বিএলওদের তৃণমূল ঘনিষ্ঠতার অভিযোগ উঠে আসছে বারবারই, বিজেপি তুলে ধরছে। এইখানে কি কোথাও গিয়ে মনে হচ্ছে এসআইআরটা খাতায় কলমে হলেও বাস্তবে হবে কিনা? এসআইআর নিয়ে সন্দেহ প্রথম থেকেই রয়েছে, কিন্তু বিএলওরা যদি অন্যায় কাজ করে সেই খবর পাওয়া যায়, তাহলে নির্বাচন কমিশনে কমপ্লেন যাবে। আর নির্বাচন কমিশন যদি প্রমাণ পায় যে বিএলও অন্যায় কাজ করেছে, বিএলওদের চাকরি চলে যাবে, সে চাকরি থেকে সাসপেন্ড হয়ে যাবে। সুতরাং বিএলওরা নিজের স্বার্থে ভালো কাজ করুন, ঠিকঠাক কাজ করুন, এটা আমাদের অনুরোধ। দয়া করে এমন কিছু করবেন না যাতে আপনাদের চাকরি টানাটানি করে, আপনারা ওই কাজ করবেন না। একদম যা বাস্তব সেটাই করে আসুন, আদারওয়াইজ কিন্তু আপনাদের চাকরি বাকরি নিয়ে সমস্যা হয়ে যাবে। স্যার, যদি এই তৃণমূল ঘনিষ্ঠ দিকটা যদি বাদও দেওয়া যায়, তারপরেও তৃণমূলের তরফ থেকে এমন কিছু মন্তব্য করা হচ্ছে যা রীতিমতো বিএলওদের ধমকে রাখছে বা চমকে রাখছে বা ভয় রাখছে বলা চলে। এই দিক থেকে কি বিএলওদের কাজে প্রভাব পড়তে পারে? বিএলওরা ভয় পেতে পারে, অনেক বিএলও তো মানে সাসপেনশনে ঝুঁকি নিয়েও চিঠি নেয়নি, শুনলাম যা কাগজে পড়লাম। আমার কথা হচ্ছে পরিষ্কার, এরা সব মানে কিচ্ছু না পেরে এখন জমকারি রাস্তায় যাবে, ভয় দেখাবে, মারতে যাবে, এইসব নানা কাজ করবে। কিন্তু বিএলওদের আমি পরিষ্কার বলবো, আপনারা কিন্তু একদম শক্ত হয়ে থাকুন, এদের ভয় পাবে না। আপনারা যাদের ভয় পাচ্ছেন তারা আপনাদের চেয়ে ভীতু বলেই ওরা অপরকে ভয় দেখাচ্ছে। যারা শক্তিশালী, যারা সাহসী, তারা অপরকে ভয় দেখায় না। সুতরাং দয়া করে এদের পাল্লায় পড়বেন না, আপনারা আপনাদের মতো কাজ করুন। যদি না হয় তাহলে কিন্তু সমস্যা হবে। সেই কারণে বলছি যে আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, যত ভয় দেখাক না কেন সেই প্ররোচনায় দয়া করে পা দেবেন না। স্যার, বিএলওদের মধ্যেও কি দুটি শ্রেণীর বিএলওকে আপনি খেয়াল করছেন, যারা একদিকে নিরপেক্ষভাবে কাজ করতে চাইছে আর অন্যরা শাসক দলের হয়ে কাজ করছে? সেইটা বলতে পারবো না, ভালো করে দেখতে হবে। না জেনে কারোর বিরুদ্ধে তো কিছু বলতে পারি না। কিন্তু বেশ কিছু বিএলও বিরুদ্ধে তো অভিযোগ আসছে, দক্ষিণ দমদমেও আছে, যে তারা কিন্তু শাসক দল ঘনিষ্ঠ, কেউ আবার স্থায়ী চাকরি করে না, যারা বিএলও হতেই পারে না। ন্যাচারালি এগুলো আইডেন্টিফাই করা হচ্ছে এবং পরিষ্কার। আমি আশা করবো প্রত্যেক বিএলও নিরপেক্ষভাবে কাজ করবেন, নিরপেক্ষতা রাখবেন এবং ভোটার তালিকাকে সংশোধন করবেন। স্যার, অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার পুরো তৃণমূলকে বার্তা দিয়েছেন, এই যে 3টি মাস বা যে সময়সূচি ধরে এই এসআইআর প্রক্রিয়া চলবে, বিএলওদের সঙ্গে একদম ছায়াসঙ্গী থাকতে বলেছে। এই জিনিসটাকে আপনি কীভাবে দেখছেন? না, বিএলওদের সঙ্গে বিভিন্ন পলিটিক্যাল পার্টির বিএলএরা থাকবে, তারা বিএলওর সঙ্গে থাকবে, সেটা অসুবিধা কিছু নেই। কিন্তু সেখানে যদি ভয় দেখানো হয়, যেরকম বলছে আমরা শিবির করে থাকবো ইত্যাদি ইত্যাদি, এগুলো এক ধরনের ভয় দেখানোর ব্যাপার আছে এবং একটা চাপ সৃষ্টি করার ব্যাপার আছে, এগুলোতে ডেফিনেটলি একটা আপত্তি আছে। কিন্তু ভয় যদি না দেখায়, বিএলওদের সঙ্গে বিএলএরা থাকবে, বিএলএরা বিভিন্ন পলিটিক্যাল পার্টির দ্বারা মনোনীত, তারা বিএলওদের সঙ্গে থাকবে, তারা ঘরে ঘরে যাবে। এতে সন্দেহের কি আছে? এতে সন্দেহের কিচ্ছু নেই। কিন্তু ভয় দেখানো, আতঙ্ক সৃষ্টি করা, হুমকি দেওয়া, এইগুলো করলে কিন্তু সেটা বেআইনি কাজ হবে। এবং আমার ধারণা এই শাসক দলটা যেরকম, এরা খুব চুপচাপ থাকবে না, এরা বদমাইশি হুমকি দেবে, সেগুলো থেকে সতর্ক হতে হবে বিএলওদের এবং বিভিন্ন রাজনৈতিক দল, মানে নন তৃণমূল রাজনৈতিক দলকে সতর্ক থাকতে হবে। স্যার, বিএলওদের যেহেতু নিরাপত্তা নিয়েও একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তারপরে গিয়ে জনসাধারণ নিরাপত্তা কোথায় কি দাঁড়াচ্ছে? এ রাজ্যে জনসাধারণের নিরাপত্তা আছে নেই? কিচ্ছু নেই, এ রাজ্যে কারো কোনো নিরাপত্তা নেই। একমাত্র ওই শাসক দলে কিছু লোক তারা পুলিশের নিয়ে ঘোরে, আর ওই শাসক দলের অধিকাংশ লোকেরও কোনো নিরাপত্তা নেই, কারণ নিজেরা খুনোখুনি করে, নিজেরা মারামারি করে। ফলে এদের কারোর কোনো নিরাপত্তা নেই, এরা খুনোখুনি করে সাধারণ মানুষের নিরাপত্তাটা একেবারে উচ্চনে পাঠিয়ে দিয়েছে। ফলে সব মিলিয়ে এখানে কারোর কোনো নিরাপত্তা নেই, মানুষেরই নিরাপত্তা নেই, তো এখানে
বিএলও কি আছে, কিন্তু তারপরে বলবো বিএলওতে আমরাও ওই নিরাপত্তাহীনতার মধ্যে বেঁচে আছি, আপনারাও তো একদিন বেঁচে আছেন। ফলে আমাদের একবার রুখে দাঁড়াই এদের বিরুদ্ধে, নিজের কাজটা ঠিক মতো করি, দেখা যাক না কি করে এরা। একবার সবাই মিলে যদি জেগে উঠি, এটা কিন্তু পালাবে, কথা আছে না যে যার ভয়ে ভীত তুমি সে অন্যায় বিরুদ্ধ আছে, যখনই জাগিবে তুমি তখনই সে পালাইবে। সুতরাং একবার মানুষ জেগে উঠলে এটা পালানো হবে। স্যার, অনেকে এই ভয়ের সন্ত্রাসের জায়গা সেফ জোন হিসাবে বেছে নিচ্ছেন 355-56-কে, রাষ্ট্রপতি শাসনকে। আপনি কি রাষ্ট্রপতি শাসন লাগু হওয়ার পক্ষে না বিপক্ষে রয়েছেন? না, আমি একটা কথা বলি, আমার দলের কতগুলো সুনির্দিষ্ট নিয়ম আছে এটা নিয়ে। ভারতীয় জনতা পার্টি মনে করে যে অপ্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত নয়, এবং ঠিকই মনে করে, কারণ কংগ্রেস এই 356 ধারাটা ভীষণ করেছে, অ্যাবিউজ করেছে, ইউটিলাইজ ঠিকঠাক করেনি। ফলে 356 নিয়ে একটা প্রশ্ন আছে, এছাড়াও বোমাই মামলা আছে, সেখানে সুপ্রিম কোর্টের একটা রায় আছে, এই সব ঠিক আছে। কিন্তু আমি যদি ব্যক্তি হিসেবে কথা বলি, দলের মুখপাত্র ছিল, আমার ব্যক্তিগত কিছু মত তো থাকতেই পারে, সেই মত আমি দলের মত মেনে নিই। কিন্তু ব্যক্তি হিসেবে আমি যদি মনে করি, আমি রাষ্ট্রবিজ্ঞান 38-39 বছর ধরে অধ্যাপনা করছি, আমি পরিষ্কার মনে করি যে এ রাজ্যে কিন্তু আইনের শাসন সত্যি। এটা আমার কথা নয়, এটা কেন্দ্রীয় মানবাধিকার কমিশন বলে গিয়েছিল 2021-এ, যে এখানে আইনের শাসন বলে কিচ্ছু নেই, এখানে শাসকের আইন চলে। যেখানে শাসকের আইন চলে সেখানে কনস্টিটিউশন চলে না। কনস্টিটিউশন যদি না চলে তাহলে কিন্তু সেখানে আইন বলে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু থাকে না। পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই। পশ্চিমবাংলায় একেবারে কি বলবো, মানে রাজত্ব চালু হয়ে গেছে, এক ধরনের মানে মাৎসর ন্যায় চলছে। এখানে প্রশাসন নেই, যারা সরকার চালায় তারা সরকারটাই চালাতে পারে না। এই পরিস্থিতিতে আমি মনে করি যে এদের সিধে করতে গেলে রাষ্ট্রপতি শাসন জারি করার দরকার। আমি কিন্তু এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত বলছি। আমি মনে করি পশ্চিমবাংলা ফিট কেস ফর প্রেসিডেন্টস রুল। কেন্দ্রীয় সরকার কি করবে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সে তাদের কি দাবি হবে, আমি সেই কথা আমি কিচ্ছু বলবো না। আমার ভারতীয় জনতা পার্টি একজন মুখপাত্র, সেই জন্য আমি বলে দিলাম এটা আমার ব্যক্তিগত মত। দলের যা মত আমাকে মেনে নিতেই হবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি পশ্চিমবাংলা হচ্ছে ফিট কেস অফ প্রেসিডেন্টস রুল। এখানে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করে সরকারকে বরখাস্ত করা হয়েছে। তার মানে স্যার, আপনি ব্যক্তিগতভাবে মনে করেন যে রাষ্ট্রপতি শাসন ছাড়া পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে ভোট হওয়া একদমই সম্ভব নয়? সমস্যা হবেই না, ওরকম বলতে পারি না, ওরকম তো আমি কোনো হাত গুনে বলতে পারি না। কিন্তু এটা ঠিকই যে এই সরকারের হাতে যদি প্রশাসন থাকে এই দলটার হাতে, তাহলে কিন্তু ঠিকঠাক এরা ভোট হতে দেবে না, কারণ এরা পুলিশ প্রশাসনকে নষ্ট করেছে। এরা IAS-IPS-দের মধ্যে কিছু অন্যায়ের বিষ ঢুকিয়ে দিয়েছে। সবচেয়ে বড় কথা, মানুষকে টেরোরাইজ করেছে। পৃথিবীতে কোনো দেশে শুনেছ যে পাকিস্তানের মতো একটা টেরোরিস্ট কান্ট্রিতেও একটা নির্বাচনের 2 মাসের মধ্যে 50-এর উপরে লোক মার্ডার হয়ে গেল একটা রাজনৈতিক দল? পশ্চিমবাংলা হয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মী 56 জন খুন হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যে। লাখো লাখো লোক রাজ্য ছেড়ে পালিয়ে গেছে, কেউ পালিয়েছে আসামে, কেউ ঝাড়খণ্ডে, কেউ বিহারে, কেউ উড়িষ্যায়। কিন্তু মানে কোথাও ঘটেছে ভারতবর্ষে আমি তো শুনিনি কোথাও ঘটেছে। ফলে এই রাজ্যে যারা সরকার চালায়, তারপরে এই সরকার যারা চালায় তাদের মধ্যে বিন্দুমাত্র কোনো দুঃখ দেখা যায়নি। তারা কিন্তু খুব খুলিয়ে বলেছে যা করেছে বেশ করেছে। ফলে এই সরকার যতদিন থাকবে এরা ভোটের পথে বাধার সৃষ্টি করবে। ফলে এই সরকারকে রেখে ভোট হলে একটা সমস্যা বা প্রশ্ন থাকবে। আমি যে কারণে ব্যক্তিগতভাবে বলছি এই সরকারকে বরখাস্ত করা উচিত এবং রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। তার মানে স্যার 2021-এর দুঃস্বপ্ন 2026-এও আবারও আসতে পারে বলছেন? এখন ভারতীয় জনতা পার্টি কিন্তু একটা কথা বলি, দেখো, মানুষকে একদিন ভয় দেখিয়ে যাওয়া যায়, 2 দিন ভয় দেখানো যায়, 3য় দিন ভয় দেখানো যায়, 4র্থ দিন সে ঘুরে না, অস্বীকার করতে পারে। ভারতীয় জনতা পার্টিকে প্রচুর মেরেছে, ধরেছে, মানুষকে ঘর ছাড়া করেছে, জীবন জীবিকা তছনছ করে দিয়েছে অনেকে, অস্বীকার করবে। কিন্তু দেখো 40% ভোটটা কত হয়েছে, 39%। মানুষের সমর্থনটা রয়েছে। ফলে মানুষ যদি রুখে দাঁড়ায় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি না করেও এই সরকার একেবারে ছিল। মানুষ রুখে দাঁড়াতে, মানুষকে প্রতিরোধ করতে হবে। প্রত্যেককে গিয়ে বলতে হবে না আমার ভোট আমি দেবো, কখনো আমার ভোট তুমি দিতে দেবে। এরা ভয় দেখাবে, এরা মারতে যাবে, আটকে দিতে হবে। SIR-এ আশা করবো সমস্ত বেআইনি ভোটার বা যারা অবৈধ ভোটার তাদের নাম বাদ যাবে, মৃত মানুষের নাম বাদ যাবে, অ্যাবসেন্ট যারা এখানে থাকেন একাধিক নাম তুলে রেখেছে তাদের নাম বাদ যাবে। এইসব যদি হয় তাহলে তো ওদের শাসন এটা কমবে। তারপর মানুষ যদি রুখে দাঁড়ায়, জেগে ওঠে, এইরকম একটা চোর, একটা খারাপ ধরনের মানুষের বিরুদ্ধে, যারা চাকরি দেয় না, চাকরি চুরি করে নেয়, তাদের বিরুদ্ধে যদি মানুষ রুখে দাঁড়ায় তাহলে ক্ষমতায় থাকতে পারবে।
কিন্তু তারপরে আমি আবার বলছি যে প্রেসিডেন্টস রুল হলে সবচেয়ে ভালো হয়, মানুষ কিন্তু অনেক বেশি কনফিডেন্স কারণ এরা মানুষকে মারবে, ধরবে, খুন করবে, এরা একদম লুটেরা খুনে, এরা তো এই করবে। রাষ্ট্রপতি শাসন হলে সেই মানুষের জীবনগুলো অর্পিত হচ্ছে।